অনেক গ্রামে এখনো অনেক মুরব্বীরা আজান দেয়, অশুদ্ধ আজান। একবার জিজ্ঞাসিলাম, কাকা বেতন কত? কয় বছরে 5,500 আর 10 মণ দান। আমি কইলাম বছরে 5,500 আর 10 মণ দান, আজানের তো এইরকমই হইব টান। আজান দিবার নিচ্ছে, তাও ফজরের আজান। কথা ছিল ঘুম ভাঙ্গার, ঘুমার আইসি। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি মনে মনে কইতেছি যে আজান এরকম, একামত জানি কে বলবো। ও বাবা, ওই লোকটা দিই যে একামতের বেলায় কইতেছে কাত কা মাতি সালা, তু কাত কা মাতি সালা। আজান একামত এত দামি। আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহ ওয়ালাগণ লিখেন যে আজান আর একামতের জবাব যদি কেউ শুদ্ধভাবে দেয় আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য, মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে। এ মাই কলা ভাই দিবার কত দে কইস। এই এই তোর একটু সত্য বক্সের কাছে তেন সত্যাই তো কই কিরে আওয়াজ গেল কোনে? ও তো মোটা শরীর নিয়ে বক্সের সামনে বইস, ব্যাক আওয়াজও ঠেকাই দিছে। আর একটু চাই পাই আব্বু কাছে। জি, রেডিও খুললে, তবে ভাই আগের মতো না হইলে মাফ করে দিয়েন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে তো? হইছে তো? আরো আল্লাহু আকবার, আপনার তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে ওরা কব যে এটা কোন হুজুরে এত তাড়াতাড়ি ফজর আজান দিবার নিছে। শোনেন, রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে। আমার একটা বদনাম আছে, আমি খালি আজান দিই। কিছু আমার ভাইরা কয় খালি আজান দেয়। আচ্ছা কোন একটা মানুষ ঠিক খালি 2 ঘন্টা খালি আজানই দেয়? যেই হুজুরে কথা কব সাথে সাথে জবাব দিবেন, এটা আমাদের আবদার থাকে। মোনাজাতের আগে আমরা আবদার করি, ভাল লাগে, আল্লাহর প্রেমে হুজুরের কাছে আবদার করি, হুজুর কষ্ট করে আজান দেয়। কথা কয় না? ঠিক আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো সুরের আজান, তালের আজান। আর নূরের আজান কোনটা? সুন্নতি লেহান, যেটা দাওয়াতুল হকের মস্কে, আমলি মস্কে আমাদেরকে, আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন, তালিম দিয়েছেন। বলবো? কথা কয় না? বলবো? ওটার মধ্যে টান কম, তরঙ্গ কম, শর্টকাটে শুদ্ধভাবে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখবেন মদিনাতে, মক্কাতে যখন আযান দেয় তখন চমৎকার কণ্ঠে, সুললিত কণ্ঠে, মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে না? আল্লাহু
গ্রামে এখনো অনেক মুরব্বীরা আজান দেয়, অশুদ্ধ আজান। একবার জিজ্ঞাসিলাম, কাকা বেতন কত? কয় বছরে 5,500 আর 10 মণ দান। আমি কইলাম বছরে 5,500 আর 10 মণ দান, তাহলে আজানের তো এইরকমই হইব টান। আজান দিবার নিচ্ছে, তাও ফজরের আজান। কথা ছিল ঘুম ভাঙ্গার, ঘুমার আইসে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি মনে মনে কইতেছি যে আজান এরকম, একামত জানি কে বলবো। ও বাবা, ওই লোকটা দিই যে একামতের বেলায় কইতেছে কাত কা মাতি সালা, তু কাত কা মাতি সালা। আজান একামত এত দামি। আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহ ওয়ালাগণ লিখেন যে আজান আর একামতের জবাব যদি কেউ শুদ্ধভাবে দেয় আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে। এজন্য আজান আর একামত শুদ্ধ হওয়া চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা গো? যাই হোক, আমার স্নেহের মাওলানা আবরুল হক কইছে, হুজুর একটু সৌদি আরবের ইমামদের কন্টিনিউ তেলাওয়াত শোনাবেন। ফ্যানের সুইচটা কি তোমার কাছে? হ্যাঁ, একটু বন্ধ কর। এই 2-4-5 মিনিটের লেগে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে কান্না বিদ্যুৎ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মারহাবা কন। আর দেখবেন আর একজন ইমাম আছে, যদি এখন ইমামতি করেন না, আব্দুর রহমান সোরাইন মোটা গলায় কয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার কন। শুধু খালি মানুষেরটা শুনলে হবে না, এইরকম নিজের সন্তানদেরকেও শিক্ষা দেব, নিজেও শিক্ষা করব ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে কোন আমিন। ভাই এখন ফ্যানটা দাও, অনেকের গরম লাগতেছে, ফ্যানটা দিয়ে দাও। জি, এক্ষুনি দোয়া হয়ে যাবে। অনেক কথা বলেছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন, আছে তো বই আছে তো এখানে, আমি বলতেছি সবাই বসে পড়েন। ভাইয়া প্লিজ কেউ উঠবেন না, দোয়া হবে। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আজকে এই নিয়তে হাত তুলবেন যে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়া করার আগে আপনাদেরকে বুজুর্গ ওলামায়ে কেরামদের পক্ষ হইতে আমি একটা সুন্নতের আমল দিতে চাই। বলবো? বলেন বলবো? আমাদের প্রতিটি মুসলমানদের চাওয়া পাওয়া 3টা। ভাই কথাগুলো খেয়াল করি প্লিজ। নাম্বার 1, আমরা মৃত্যু পর্যন্ত
অভাব মুক্ত থাকতে চাই, আমরা মৃত্যু পর্যন্ত রোগ মুক্ত থাকতে চাই, আমরা মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে সবাই গভীর রাত্রে আমার সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন বলেন ইয়া আল্লাহ। আমার শায়েখ ও মুর্শিদ প্রয়াত শায়েখ হযরত শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে এইভাবে আমাদেরকে সবক পড়াইতেন, বলতেন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে বলবা ইয়া আল্লাহ। মুখ ভরে আওয়াজ দিয়ে মহব্বত করে বলেন না ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। আবার বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। হ্যাঁ, এই তিনটা সম্পদ আপনি পাবেন কিভাবে? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন বন্ধুরা আমার, রাসূল বলেন আমার কোন উম্মত খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত যদি ধৌত করে, বলেন কয় হাত? কোন পর্যন্ত? আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? এই সুন্নতটা যারা পালন করবে, আমার রাসূল বলেন আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে আল্লাহ সুন্নতের বরকতে গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে আমরা এই 3টা সম্পদ চাই তো ইনশাল্লাহ? তাহলে ওয়াদা করেন আজকে থেকে এই সুন্নতটা আমরা পালন করবো ইনশাল্লাহ। আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? লজ্জা করে দেখাইতে। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে পরে। এইরকম অসংখ্য হাদিসের আমলের কথা আমার এই সুন্নত রাসূলের কিতাবের মধ্যে আছে। মা বোনরাও যেন সঠিকভাবে জান্নাতি হতে পারে, এই জন্য একটা কিতাবের নাম হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এটা আমার লিখিত, এটাও আমার লিখিত সুন্নত রাসূল। এরপরে এই বছর আর একটা কিতাব আসছে, আরো 2টা প্রিন্টিং এ আছে, মৃত মানুষ কথা বলে। সাহাবায়ে কেরাম মৃত্যুর পরও কিভাবে কথা বলেছেন, ওলিয়া উলিয়া কেরাম মৃত্যুর পরও কিভাবে কথা বলেছেন। আমি কোরআন হাদিস থেকে এই কথাগুলি এখানে নোট করে নিয়ে দিয়েছি। ভাইয়া, বাবা হইয়া সন্তানদের জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন, বড় ভাই হয়ে বোনের জন্য নিয়ে যাবেন, পারিবারিক কর্তা হয়ে আপনি নিয়ে যাবেন। এই কিতাবগুলো নিয়ে আপনি সহজ সহজ সুন্নত, আপনি কিভাবে মেসওয়াক করবেন, কিভাবে টুপি মাথায় দিবেন, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবেন, কোন পায়েরটা আগে খুলবেন, এগুলো আপনি সব পাবেন। প্রতিটি কিতাবের মূল্য 100 টাকা হাদিয়া। আপনার এই কিতাবের টাকায় আমার পক্ষ হইতে মানবতার কল্যাণে কাজ হয়। মাদ্রাসা, মসজিদ, খানকা, বিভিন্ন কাজ হয়। তো এখানে 3টা কিতাব আছে। মা বোনদের জন্য জান্নাতি নারীর বৈশিষ্ট্য, এরপরে সুন্নত রাসূল, এরপরে আপনার মৃত মানুষ কথা বলে। আপনারা নিয়ে যাবেন। 3টি কিতাবের মূল্য 300 টাকা। যারা একটা নেবেন, একটা কিতাবের মূল্য 100 টাকা। আজকে ওয়াজ শুনেও গেলেন, বাইক নিয়েও যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, এই 100 টাকা আপনি গরিব হবেন না। একটা কিতাব আপনি নিয়ে যাবেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই কিতাবের মধ্যেই দেওয়া আছে, শেষ পৃষ্ঠা। ভাইয়া আচ্ছা, একটু পরে মোনাজাতের পরে নিয়েন, এটা ওনারে দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। আপনি কোনটা নেবেন? এই যে নেন। জি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
ভাই কিতাব স্টেজে আছে, মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা সামনে আসো তো, ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, ভাই কিতাবটা সামনে দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। জি ভাই ওইদিকে ফিরে বসে পরে মোনাজাতের পরে। জি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. মালিক কাবাদরা হাত গভীর রাতে তোমার দরবার উঠাইছি। আল্লাহ গো, জীবনে কত মাহফিলে কত জায়গায় দোয়া করেছি, কোন মাহফিলের মুনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই গো আল্লাহ। আজকের মাহফিলের মুনাজাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ গো। ও আমার আল্লাহ, তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ায় যদি কোনো মামলার আসামি এক কোটে জামিন না পায় আর এক কোটে যায় গো আল্লাহ। আল্লাহ গো, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হয়ে আমাদেরকে ছাড়ায় দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাব গো আল্লাহ? মালিক আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ। কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কার জানি কঠিন দুঃখ দূর হয় না, কার জানি ছেলে মেয়ে হয় না,
কার জানি মনের আশা পূরণ হয় না, কার জানি মিথ্যা মামলা খালাস হয় না, কার জানি ঋণ ফুরায় না। আল্লাহ গো, তুমি তাকায় দেখো না, এই গাজীপুর জেলার মধ্যে কোনাবাড়ির মধ্যে জরুন বাজার এলাকায় কত আলেমরা হাত তুলে কান্দে গো আল্লাহ, কত বাবারা কান্দি, আরে কত অরুণ তরুণ যুবকেরা হাত তুলে আমিন আমিন বলে। তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? আল্লাহ গো, আল্লাহ মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি জানি না আল্লাহ কার মনে কি চায় গো আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলি পূরণ করে দাও গো আল্লাহ। প্রতিজনের মাকসাদ গুলিকে মাকসাদে হাসানা বানাইয়া দাও, সবার ওই গুনাহগুলি মাফ করে দাও ও আমার আল্লাহ। আমি জানি না কার দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই, আবার কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি মাও নাই গো বাবাও নাই। প্রাণের আম্মু গো আম্মু বলে ডাকিব কারি, একটা ডাকতেন না, বলেন আল্লাহ। প্রাণের আম্মু গো আম্মু বলে ডাকিব কারি, আজকের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। প্রাণের আব্বু গো আব্বু আব্বু বলে ডাকিব কারি, আব্বু আমায় থুইয়া ঘুমায় রইল কবরে, কত কষ্ট করলো মা বাপ সংসারী। এটা ডাক দেন না, বলেন আল্লাহ। আরে কান জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে বেটি রে, মাহফিলে গেলি আমাদের জন্য দোয়া করার সুযোগ পাইলি না, দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইল, আমাদের কবরটাও জিয়ারত করার সময় হইল না। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন চিন্তানা জানা নাই গো কবরে, মরিয়া গেছে যাহাদের মা আরো বা, আরে বলেন না ইয়া আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আরো বা, দয়া করে মায়া করে মাফ করে দাও কবরের আযাব,
আল্লাহ গো, যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। মায়ের বংশের মুরব্বী নানা নানিরে মাফ কইরা দাও। বাবার বংশের মুরব্বী দাদা দাদিরেও মাফ করিয়া দাও। আল্লাহ, যাদের দাদা দাদি নানি বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। অসুস্থ থাকলে সুস্থ করিয়া দাও। আরে ও বাড়িওয়ালা, আরে ও দোকানদার, আরে ও গাড়িওয়ালা, আরে আজকের এই জুমা রাত্রিতে এই গভীর রজনীতে যে যেখানে আসো আমিন আমিন বলো। আমার আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিবে না। আরে কার মনে কি চায় আল্লাহর কাছে চাও না। আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত জিন ইনসান যারা মুর্দা হয়ে গেছে, আল্লাহ সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদের জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ, ও জিন ইনসান যারা বেঁচে আছি আল্লাহ সবার জন্য হেদায়েতের ফয়সালা করিয়া দাও। আল্লাহ, খাস করে জরুন বাজার এলাকার কবুল করিয়া নাও। আল্লাহ, এই ওয়ার্ডে কবুল করিয়া নাও। এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও। হায় আল্লাহ, আজকের মাহফিল প্রধান অতিথি সাজ্জাদুর রহমান মামুন ভাইয়ের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, তার বংশধর কবর আযাব মাফ করিয়া দাও। হায় আল্লাহ, সভাপতি সাহেব সিরাজ সাহেবের কবুল করিয়া নাও। আল্লাহ, আল্লাহ সাবেক সভাপতি আল্লাহ ইন্তেকাল করেছে, আল্লাহ দোয়া চাইছে তার কবরটা জান্নাত বানাইয়া দাও। ইয়া আল্লাহ, দেখো কেমনে আলেমরা কাঁদতেছে। আল্লাহ, দেখো কেমনে যুবকেরা হাত তুলিয়া কান্দে। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসাদের ব্যবসায় বরকত দিয়া দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়া দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আয় আল্লাহ, যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত করিয়া দাও। আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ দ্রুত যার ব্যবস্থা করিয়া দাও। অত্র এলাকার বাড়ি ঘরের বিছানায়, হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে, আমি পুরুষ বুঝি না, নারী বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, বুড়া বুঝি না, জোয়ান বুঝি না, আল্লাহ যে যেখানে অসুস্থ আল্লাহ সবাই সুস্থ করিয়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিল আরো যিনারা উপস্থিত আছে উদ্বোধক সাহেবকেও কবুল করিয়া নাও। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকেও কবুল করো, আলেমদের কবুল করিয়া নাও। আল্লাহ, যারা এখানে বয়ান করছে সবার হায়াতের মধ্যে ভরপুর বরকত দিয়া দাও। আয় আল্লাহ, একটা ডাক্তার না বলেন না আল্লাহ। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, অত এলাকার মা বোনদেরকে পর্দা নিশে বানিয়ে দাও। আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রী জীবনের সুখ নেই সুখ দিয়ে দাও। আল্লাহ, যাদের ঘরে সন্তানাদি নাই নেককার সন্তানাদি দিয়ে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ গো, অত এলাকার যুবকদেরকে সকল প্রকার মাদকের নিশার জগৎ থেকে ফিরাইয়া দাও। আল্লাহ, পৃথিবীর সকল মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত দান করো। আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করিয়া দাও। আল্লাহ, যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ, খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, বারিদার হযরত নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হবিগঞ্জের তোফাজ্জল হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি, মোমেন শাহ শেখ বালিয়া রহমাতুল্লাহি আলাইহি। আয় আল্লাহ,
সিলেটে শেখ কাদিয়া রহমাতুল্লাহ আলাইহি, শেখ কাদিয়া রহমাতুল্লাহ আলাইহি, শেখ ইমামবাড়ি রহমাতুল্লাহ আলাইহি, মৌলভীবাজারের শেখ বরুণা রহমাতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ বগুড়ার ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ কুমিল্লার ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, কুমিল্লার শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাফেজ মাওলানা নুরুল ইসলাম জিহাদি রহমাতুল্লাহ আলাইহি, পটিয়ার হযরত আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ নানুপুরের সুলতান উদ্দিন আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ আল্লাহ গো সন্দীপের জামালউদ্দিন সন্দীপ রহমাতুল্লাহ আলাইহি, ইদ্রিস আলী সন্দীপ রহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ আরজাবাদ মাদ্রাসার শামসুদ্দিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি, গোলাম মুস্তাফা আজাদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নরসিংদীর মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসিরে কোরআন বড় হুজুর সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, আরে অনেকের প্রাণের বুরু ছিল বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা মরহুম জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার পীর সিলেটের নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি, উদানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি, চরমনের সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, মরহুম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, মরহুম মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ফায়দায়ে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব আল আযম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এক কথায় চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া সাবরিয়া যত ওলিগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করিয়া দাও, প্রত্যেকের দরজাতকে বুলন্দ করিয়া দাও। আল্লাহ যত ওলি আল্লাহ বেঁচে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করিয়া দাও। আমাদেরকে মুরব্বি ছাড়া করিও না, মুরব্বিদের ছায়াকে লম্বা করিয়া দাও। আল্লাহ নিয়ামত গুলার হায়াত আরো বাড়াইয়া দাও। বাংলার জমিনের প্রতিটি মসজিদ মাদ্রাসা খানেকা মারকাজ আল্লাহ বিবাদ মিঠা আবাদ করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দাও। আল্লাহ আমরা যা চাইতে পারলাম দিয়ে দাও। আল্লাহ আমরা যা চাইতে মনে নেই তাও দিয়ে দাও। আল্লাহ যা বলতে পারলাম কবুল করিয়া নাও, যা বলতে মনে নাই তাও কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এই মারকাজে তালিমুস সুন্নাহকে কবুল করিয়া নাও, মকবুল প্রতিষ্ঠান বানিয়ে দাও। পড়ানেওয়ালা পড়নেওয়ালা আল্লাহ, সন্তান দেনেওয়ালা, ইয়া আল্লাহ দান করনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যারা দোয়া চাইছে দোয়ার হকদার, দোয়ার আশা রাখি আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করিয়া নাও। আল্লাহ হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের দোয়া ফিরাইয়া দিবা না। আল্লাহ যে যা চাই দিয়েই দাও। এটা ডাক দাও না, বলেন না ইয়া আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে হেফাজত করো।
সুন্নতাল উম্মত বানায় দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসায় আজকের এই মাহফিলে অল্প বেশি যারা দান করলো প্রত্যেকের দানকে কবুল করিয়া দাও। 100 টাকার বিনিময়ে যারা সুন্নতের কিতাবটা নিল, আল্লাহ আমার লিখিত যেই কিতাব নিল নিবে নিচ্ছে, এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে নুরানি বানাইয়া দিও, রহমতের কুটির বানাইয়া দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে বরকত দিয়া দিও আল্লাহ। ওলি আল্লাহর উসিলায় দোয়াগুলি কবুল করিয়া লও, নবীজির খাতিরে দোয়াগুলি কবুল করিয়া লও। মাহফিল শেষে যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ। শেষ একটা ফরিয়াদ তোমার দরবারে করি, তুমি আমার হইয়া যাও, আমাকে তোমার বানাইয়া লও। ডাক দেন না, বলেন না আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না আল্লাহ? তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও।